আমাদের কত নম্বর অঙ্ক? সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে। কত নম্বর আমাদের অঙ্কটা হলো এখানে? হুম এটা হলো আমাদের 3। এটা হচ্ছে আমাদের হলো কত? 4। তোমরা সবাই খাতা পেন নাও, কারণ এই জিনিসটা খাতা পেন নিয়ে ট্রাই করো, কারণ এই জিনিসটা তুমি যদি খাতা পেন নিয়ে ট্রাই করো না, তুমি এই পরীক্ষার প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তোমাকে ভাই যদি ভেক্টরের যদি আমি পড়াতে যাই, প্রচুর বড় টপিক আছে, আমাদের পরীক্ষা অত লাগবে না ভাই। তোমাকে আমি এইখান থেকে এমন এমন কুচির কনসেপ্ট আমি তোমাকে দেবো, তুমি সারা জীবন তুমি এইখানে ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করো, কারণ আমরা ডিপ্লোমা, আমরা বিটেক বা গেট লেভেলে এক্সাম দেবো না। আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমাদের ধরে ধরে করতে হবে। ওই জন্য কি হচ্ছে, তোমার খাতা পেন করো, যেটা ডাউট হবে তুমি যখন ফাইনাল নোট পাবে, এখানে প্রত্যেকটা প্রুফ করা থাকবে, কি করে এলো, কেন এলো, সব আমি প্রুফ করে দেবো। প্রশ্নটা খাতায় নোট করো, ক্লিয়ার? আমি যেটা নিয়েছি ভাই, প্রশ্নটা পড়ে একজন পড়ো তো প্রশ্নটা। প্রশ্নটা পড়ে খুব ভয় লাগছে নাকি? প্রশ্নটা দেখে খুব ভয় লাগছে? হ্যাঁ। খুব ভয় লাগছে নাকি? কিন্তু প্রশ্ন সবথেকে সোজা প্রশ্ন। আমি যা, এটা কিন্তু আমাদের করা আমার টার্গেট বাস। বায়োট সাভার্ট লটাই কিন্তু এখানে অ্যানালিসিস করবো। বায়োট সাভার্ট ফর্মুলাটা কি? ফর্মুলাটা কি করলে স্যার? খাতা পেন নিয়ে চেষ্টা করলো, পরীক্ষা কিন্তু ভুলেই যাবে স্যার। তুমি ফর্মুলাটা কি, বায়োট সাভার্ট ফর্মুলাটা কি করলে? কি করলে ভাই? বলো। ভুলে গেছি গো, কি করলে গো? বি। মিউ 0/4 পাই ইন্টু সাইন থিটা ভেরি, 1 + থিটা 2। ওটা তুমি মুখস্থ, এটা তোমার অঙ্ক করার পারপাসে মুখস্থ করতে বলেছি। এটা তোমার অঙ্ক পারপাসে মুখস্থ লাগবে। হুম। কিন্তু এটা অঙ্ক পারপাসে না, তো মেন ফর্মুলা হচ্ছে এইটা, এই যে এইটা বা এইখান থেকে, এই যে এটা হচ্ছে মেন ফর্মুলা ভাই। এটা তুমি এই যদি ফিল ইন্টেন্সিটি দিয়ে করো, তার ফর্মুলা কত হবে? এইচ দিয়ে ডিনোট করলে ফর্মুলা কত হবে? এইচ দিয়ে ডিনোট করলে কত হবে, কে বলতে পারবে? এইচ দিয়ে ডিনোট করলে কত হবে ভাই? যদি পরীক্ষায় ভুলে যাও, বি সমান কত জানো? মিউ এইচ। তাহলে ভাই এইচ সমান কত ভাই? বি বাই মিউ। তাহলে দেখো মিউটা এখানে কোথায় আছে ভাই? নিচে আছে। তাহলে আমি ডিনোট করতে পারি, কি করতে পারি একটু বলো গো স্যার? এইচ দিয়ে ডিনোট করতে পারি আমি, বলো কি করতে পারি আমি? এটা ফর্মুলা এইচ দিয়ে ডিনোট করলে হবে আই আই ডিএল বাই, একই ফর্মুলা, 4 পাই আর স্কোয়ার। এটা হচ্ছে মেন ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে মেন ফর্মুলা, মনে থাকবে। বায়োটস লয়ে কি বার করলাম? ইন্টেন্সিটি দিয়ে বার করলাম। বুঝতে পারলে না পারলে না? বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ না না? কি রে সবাই চুপচাপ আছিস কেন? কথা বলছিস না কেন? বুঝতে পারছিস না না পারলে বল, আমি সুন্দর করে বুঝাবো, পুরো লজিক দিয়ে বুঝাবো, সবথেকে সোজা। হুম, ঠিক আছে। ঠিক আছে, না ফাঁকি মারবি না ভাই। আমরা এই যে ধর, এই 030 লেখা আছে, এটা মানেটা কি? কে বলতো? যা জানিস, আমরা হচ্ছে পল্টু স্টুডেন্ট আমরা, কেউ বিটেক এমটেক তো করিনি। এক্স অ্যাক্সিস 0, ওয়াই হুম অ্যাক্সিস 3, হুম জেড অ্যাক্সিস 0। এই তো শিখে গেলি, আর কিচ্ছু নেই। আর এইখানে এটা মানেটা কি আছে ভাই? এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমরা কি বলতে পারি ভাই? এক্স অ্যাক্সিস 4, হুম ওয়াই অ্যাক্সিস 0, জেড হুম অ্যাক্সিস 0। ক্লিয়ার? এই তো শিখে গেলি। আমি এটা কপি করলাম, দেখো যেটা করছি সবাই খাতায় নোট করো, না করলে কিন্তু ভুলে যাবে। খাতায় নোট করো, না করলে কিন্তু একটু পরে আমি সব টাওয়ার পাবো। এখন আমার প্রত্যেকটা পড়ার মধ্যে ফান্ডা লুকিয়ে আছে। ধরো আমি কি বললাম, ডিএইচ ভেক্টর ডায়াগ্রাম দিয়ে করবো। ভেক্টর ডায়াগ্রামে কি করলাম, এরম করে ইয়ে করলাম ভাই। ফর্মুলা কি হবে বলো? মুখস্থ করো, কত হবে? আই ডিএল ইন্টু ক্রস প্রোডাক্ট কত হবে বলো? এরিয়া ভেক্টর কত বলো? এরিয়া ভেক্টর কত? এ আর 1 2 বাই কত হবে? বাই কত হবে বলো? 4 পাই, অঙ্ক নোট করো, আর স্কোয়ার 1 2। এটা হচ্ছে এরিয়া ভেক্টর, A12 হচ্ছে এরিয়া ভেক্টর। যা লিখছি নোট করে যায়, একটু পরে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এইটুকু যেটুকু বুঝতে পারলে না পারলে না? আর বুঝতে পেরেছো না পারোনি বলো একটুখানি আমাকে নোট করো। আমি যেটা করছি সেটা শুধু করে দেখে যাও, তারপর সোজা কি সব তো তোমরা বলবে। ঠিক আছে? মুখে একটু হ্যাঁ বলো, হ্যাঁ না বলে ঠিক মজা পাচ্ছি না।
হ্যাঁ দাদা ঠিক আছে। এবার দেখো ভালো করে শেখো ভাই। আর 1 2, আর 1 2 মানে কত বলো? যেটা লাস্টের দিকে থাকবে সেটা আগে লিখবো, মানে কত হচ্ছে ভাই? R2 মাইনাস R1। R2 মানে কোনটা? R2 মানে কোনটা? এটা 2, দেখো 2 লেখা আছে এখানে, এটা 2, এটা 2, এটা 2 লেখা, P2 লেখা আছে, এটা কত? P1 লেখা আছে। তাহলে R2 হচ্ছে এইটা, 1 হচ্ছে এইটা। এবার দেখো x এর সাথে, x কি হবে? বিয়োগ হবে, মাইনাস দিয়ে আছে বা x তোমরা নিজেরা বলো, x এর মান কত? 2 এতে মান কত আছে বলো? x এর মান কত হবে বলো? 0। ভেরি গুড। এখানে P1 এর কত হবে? 4। মাইনাস। এই তো পাচ্ছিস। কত ভেক্টর হবে? এটা কোন অ্যাক্সিস দেখছি ভাই? কোন অ্যাক্সিস দেখছি? এরিয়া ভেক্টর কোন অ্যাক্সিস দেখছি? এক্স অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিস জন্য শক্ত রে হলো। তারপর এটা বলো কত হবে? প্লাস। নিজেরা বলো কত হবে? ওয়াই অ্যাক্সিস দেখো কত হবে? 3 minus 0 0। minus 3, কত? 3 মাইনাস 0 ইন্টু এ 3 ওয়াই। minus, হ্যাঁ 3 minus হ্যাঁ, 0, হ্যাঁ তারপরটা বলো কত হবে? 0 মাইনাস 0 0। minus 0। 0 এই তো আমি এই দেখ তোরা এই দেখ হয়ে গেল। তাহলে ইকুয়েশন কত হলো ভাই? কত হলো? -4 ax মাইনাস 4 a ক্যাপ প্লাস 3 ay ক্যাপ। হলো না? হলো না? হলো না? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হুম ক্লিয়ার? এবার দেখো আমি এই মানটা বার করছি, এটা কি বললাম? এরিয়া ভেক্টর। ভাই আমার এরিয়া ভেক্টর মানে কি বলো? এরিয়া ভেক্টর মানে কি? a12 এরকম লিখে দিচ্ছি, আর এরা এটাকে মুছে দাও, এরকম করে লিখে দেখতে ভালো লাগবে। এ আর 1 2 এটা সমান কত? এটা মানে হচ্ছে R12 বাই মড, এটা ম্যাগনিটিউড হয়ে যায় R12 মড। ভাই R12 মড মানে কি? দেখো এখানে দিকে তাকাও, এখানে যদি আমি ভালো করে শিখবে কিন্তু ভাই, তোমরা যখন জেড ওইটা করছো, 4 স্কয়ার, রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এই তো পেরে গেলি, আমার থাকার দরকার নেই, এই তো পারছিস। মড করলে কত হবে? √4 স্কোয়ার মানে 3 স্কোয়ার সমান কত হবে? 5। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল। তাহলে এইখানে মানটা কত হবে? 412 মান কত হবে বলো? বলো, পারবে? 1 কত by হবে? 5, না 4 R12 মান কত? R12 মানটা কত বেরিয়েছে? মানে এটা বেরিয়েছে -4x, এটা minus বেরিয়েছে। 4 a বলো বলো নিজে বলো, বলো minus মাইনাস। 4 a cap x মাইনাস হুম, তারপরে বলো কত আছে বলো plus তো? 3 a cap y 3 ay ক্যাপ বাই a cap 5, y। বাই 5, বাই 5 আছে তো ভাই এখানে, R12 মানে 5। তার মানে আমি হ্যাঁ এটা বলতে পারি -4/5 ax এইটা প্লাস 3/5 ay এটা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? হুম ক্লিয়ার। এবার দেখো ভাই আমার, এখানে যেটা দিয়েছে ভাই P2 তে, দেখো এখানে লিখেছে P2 তে কারেন্ট হচ্ছে কত ভাই? P2 তে মানে এইখানে কারেন্ট কত হচ্ছে ভাই? এখানে কারেন্ট কত দিচ্ছে? 2 পাই AZ। মনে থাকবে? মানে আমি এটা তো আমি করতে পারবো না, দাঁড়া, আমি এখানে লিখে দিচ্ছি, এই জায়গাটাতে হচ্ছে কারেন্ট, এই জায়গাটা আমি নোট করে দিচ্ছি। কত হবে? আই, দেখো এখানে AZ মানে কি হচ্ছে ভাই? ডিএল অ্যাক্সিস। আই ডিএল কোন কত আছে বলো? তোমরা বলতে পারবে বলো? 2 পাই AZ ভেক্টর 10⁻⁻6 অ্যাম্পিয়ার মিটার। তাই তো আছে ভাই, হ্যাঁ কি না? হুম হ্যাঁ কি না? তাই তো ভাই আমার। এবার দেখো ভালো করে শোনো, ভালো করে শুনবে। তুমি ফর্মুলা কি করেছো ভাই? যে আই ডিএল ইন্টু এইটা ফর্মুলা, এ ইন্টু AR2। আমি এখানে সেটা করব, কি করব ভাই? আই যা শিখছি, যা শেখাচ্ছি সেটাই শিখবে, এখানে পরীক্ষায় অন্যরকম অঙ্ক আসবে। ইন্টু আইডিএল ইন্টু কত হবে? A12, এটা গুণ করব। হ্যাঁ, গুণ করে ম্যাট্রিক্স আমরা জানি। ম্যাট্রিক্স আমরা কেমন জানি? AX AY AZ। ভাই আমাকে বলতো আইডিএল, আইডিএল এর মান কত আছে?
ভাই জেড অ্যাক্সিসে আছে ভাই, তাই তো ভাই, জেড অ্যাক্সিসে আছে, তাহলে এক্স আর ওয়াই এর মান কত হবে ভাই? এক্স এর ওয়াই এর মান কত হবে? 0 0 কত হবে স্যার? 2 পাই। তাই তো ভাই, হ্যাঁ কি না ভাই? হুম ভাই R12 মানে কি A12, A12 এর মান কত? কি করলে A12 এর মান কত? এইটা A12 এর মান একটু আগেই করলে কত হবে বলো? মাইনাস 4/5 বলো গো, প্লাস 3/5 ইন্টু 0। বোঝা গেল না? বোঝা গেল না ভাই? ম্যাট্রিক্সে ক্যালকুলেশন করে বার করতে কত হবে, এক্স কত হবে পুরো দেখো তো ভাই, আমার করে দেখো কত হবে। ম্যাট্রিক্স তোমার জানো তো ভাই কত হবে? করে দেখো কত হচ্ছে বলো। ম্যাট্রিক্স জানো না? জানো না? না করে দিতে হবে? ও জানো তো, হ্যাঁ কি না? কি গো, জানো না? জানো না? আমি করে করছি, শুভজি জানিস? না গো, মনে নেই। এরকম ভুলে গেলি হলো। দেখো, তোরা কারেন্টও তো পড়ছি, এক্স সমান কত হবে? এটার সাথে, সঠিক, এটাকে ধরবো না, তারা পুঁচি, তোরা বুঝতে পারবি না। ও হ্যাঁ, মনে পড়েছে, হ্যাঁ। হ্যাঁ, মনে পড়েছে, ভালো। এক্সটা বাদ দেবো। হ্যাঁ 0 × 0 হ্যাঁ মাইনাস অফ হ্যাঁ 3/5 হ্যাঁ ইন্টু 2 পাই। হ্যাঁ, তাহলে কত হবে বলো? এক্স সমান কত হবে? প্রথমে এটা কত হবে বল? ঠিকই বলেছি, 0 মানে এটার সাথে এটা, ইন্টু যেটাকে ধরবি সেটাকে বাদ দিবি, ওরে কোনাকুনি গুণ হবে। কত হবে? 0 0 0 মাইনাস 0 ইন্টু 0, মাইনাস হ্যাঁ, কত হয় বলো? মাইনাস 3/5 ইন্টু 2 পাই। ভেরি গুড, কত বলি? 2 পাই ইন্টু, 3/5 ইন্টু 2 পাই। হ্যাঁ এই তো পারলি এটা। আচ্ছা, তারপর ওটা মাইনাস মানে প্লাস হবে, ভালো করে শুনে লজিকটা, ওটা অনেকে মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস হচ্ছে। মাইনাস। শোনো, মাইনাস যদি আমি করি, শুনে নাও, ওই প্লাস করছি, ভালো করে লজিকটা বুঝি, যদি প্লাস করছি, প্লাস করলে কি হবে? তাহলে ফার্স্টেরটা মাইনাস হয়ে যাবে। শোনো শোনো, না ওরকম নয়। তুমি যখন এটাকে ধরেছো, এটাকে বাদ দিয়েছো, ভালো করে তাকাও, তুমি যখন বাদ দিয়েছো এটাকে, তুমি কেমন গুণটা করলে? এদিক থেকে দিয়ে গুণ করছো ডাইরেকশনে, তাই তো ভাই? যেমন এক্স অ্যাক্সিসটাকে ধরলে এরকম, আগে এটা আমি এটাকে 1 নম্বর লিখছি, আগে এটাকে গুণ করছি, তারপরে এটাকে গুণ করছি, তাই তো ভাই, হ্যাঁ কি না? এটা 2 নম্বর, তাই তো ভাই? তাই তো করলাম, হ্যাঁ কি না? তাকাও না, তাই তো, এটাই করলাম তো, হ্যাঁ। যখন আমি প্লাস ফর্মে করবো, তোমার ঠিক আছে, মাইনাস করলে ওইটাই হবে। যখন আমি আমি ইয়ে ফর্মে করবো, কি ফর্মে? প্লাস লিখবো, দেখো যখন প্লাস লিখবো তখন কি করবো? এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, এটাকে বাদ দিলে ভালো করে লজিকটা বোঝো, তুমি যদি এটাকে মাইনাস করতে, তাহলে তুমি এটার সাথে এইটা গুণ করতে, এইটার সাথে এইটা গুণ করতে, আর এইটার সাথে এইটা গুণ, আমি উল্টোটা করব, মানে কি বললাম? আমি কোনটা কোনটা গুণ করব? এইটার সাথে এইটা গুণ করব আগে, এটা হয়ে যাবে 1, উল্টো এটা 1, এটা হয়ে যাবে 2। এটাকে প্লাস করলে উল্টো হয়ে যায়, মনে রাখবে এটা, প্লাস করলে উল্টো হয়ে যায়, যা খুশি। তুমি মাইনাস ধরেও করতে পারো, মাইনাস ধরে করলে কোনটা হবে? এইটা 1 হয়ে যাবে, এইটা 1 হবে, এটা 2 হবে। ক্লিয়ার দ্যাট? লজিক মনে থাকবে, হ্যাঁ কি না? কি গো, বলো কত হ্যাঁ হবে? স্যার। হ্যাঁ, 2 পাই ইন্টু 4/5 ইন্টু এটা 4/5 মাইনাস 0। ভাই এ জেড তো 0 0ই হবে না, আমার এ জেড, এটা কত হবে? এটা এ ওয়াই, ভাই এ জেড 0 0ই হবে। তাহলে আমার এখানে অ্যান্সার কত হচ্ছে স্যার? বলো অ্যান্সার কত হবে বলো, বলো মাইনাস 6 পাই বলো, বাই হ্যাঁ 5 এ, হ্যাঁ, ভেরি গুড, 6 পাই মাইনাস বাই 5 ফাইভ বাই এ 5 এ, এ এক্স, এটা বলো কত হবে? মাইনাস হ্যাঁ, মাইনাস 8 পাই, মাইনাস 8 পাই বাই 5 এ ওয়াই। হ্যাঁ এই তো পাচ্ছিস, এ ওয়াই। এটা আমার কি বেরোলো ভাই? আমার কোনটা বেরোলো ভাই? আমার এই উপরের পোর্শনটা বেরোলো। কি বললাম? এই উপরের পোর্শনটা বেরোলো। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো, এবার সোজা না শক্ত? এ ভাই সোজা না শক্ত? লেন্দি একটু, হ্যাঁ, হ্যাঁ লেন্দি, কিন্তু লেন্দি। ক্যালকুলেটার লাগবে না, পরীক্ষা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তোমাদের এইরকম পরীক্ষাটা আসবে না, এর থেকে সোজা পড়বে। এবার দেখো, এবার দেখো, তাহলে আমি, আমাদের কত বেরোলো ভাই? ওই ইকুয়েশনটা কত বেরোলো? একটু বলো তো কত বেরিয়েছে? আমি লিখছি, মাইনাস 6 পাই, মাইনাস 6 পাই বাই 5 হুম, এ এক্স, এক্স ভেক্টর মাইনাস 8 8 পাই বাই 5 এ ওয়াই। এ ওয়াই। ঠিক আছে ভাই, 2 পাই বাই 5 কমন নাও, কত কমন নিলে? 2 বাই 5 কমন নিলে, ঠিক আছে, মাইনাস, এখানে মাইনাসটা আছে,
মাইনাস কমন নাও, কত হবে? -2/5 কমন নিলে কত হবে বলো? 3ax ভেক্টর প্লাস কত হবে গো? 4 4ay ay ভেক্টর। এই তো পেরে গেলে ভাই। এবার পাতি মানটা বসিয়ে দাও। কি বসবে? পাতি মানটা বসাবে। আমাদের ফর্মুলাটা কি? আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা। কি লিখেছিলাম? যে ডিএইচ ইজিক্যাল টু কি ফর্মুলা লিখেছিলাম বলো? কার মনে আছে? আই ডিএল ইন্টু ভাই, এটাই ফর্মুলা, আই ইন্টু ডিএল বাই কত? এরিয়া ভেক্টর কত ছিল ভাই? a12 ইন্টু কত ভাই? 4 পাই, বলো, 4 পাই r² 12। এটা ফর্মুলা। পাতি মান বসাও, কত হবে? এখানে মানটা আমি এবার বসাচ্ছি, কত হবে বলো? মান বসাও, কত হবে বলো? ভয় খাবে না, মান বসাও, ক্যালকুলেটর লাগবে না। বলো কত হবে? 2π/5, তাই তো ভাই আমার। মাইনাস কত ভাই? কত হচ্ছে ভাই? 3ax ভেক্টর প্লাস 4ay ভেক্টর ইন্টু 10⁻⁻⁶ বাই কত হবে? কত? 4π ভাই। মড r12² কত বেরিয়েছে? r12² কত হবে কে বলতে পারবে? r12² কত হবে কে বলতে পারবে? খালি অঙ্ক শিখে গেছে, কত হবে বলো? কত হবে? r12² কত হবে? একটু আগেই করেছো, বলো। -2 a cap না x plus না না ব্রো, না ব্রো, এই দেখো এইটা r12, এইটা হবে, এইটা r12 মানে হচ্ছে এইটা হবে। r12 এটা মড আছে, ঠিক আছে, এটা মড। r12 মানে 5 কত হলো? 5। তাহলে এটা কত হবে? ইন্টু 5²। তোমাদের একটু ডাউট আছে এখানে, এই ডাউট আমি ক্লিয়ার করবো একটু পরে। মানেটা কি? দেখো ভালো করে বুঝো, আমি এটা একটা প্রুফ দেখিয়েছি একটু আগে, নোটে প্রুফটা আছে। তুমি যখন ভেক্টর অ্যাক্সিস ভেক্টর করবে, তুমি তো একটা সাপেক্ষে তাকাচ্ছ, একটা সাপেক্ষে তাকা। তুমি কি করলে ভাই? এই যে করলে না, এই যে ম্যাগনিটিউডটা করলে a12 সমান কি করলে, এই যে লিখলে না r12, এই r12টা হচ্ছে ম্যাগনিটিউড, এটা সমান 5। এই নিচে তো, এই নিচে তুমি যে r12 ভাবছো, এটা এই যে কোথায় নিচে যে এই যে r12 আছে না, এটাও হচ্ছে নিচের একটা তোমার হচ্ছে ম্যাগনিটিউড। মনে থাকবে ভাই আমার? মনে থাকবে? কি বলে হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ, সোজা না শক্ত? সোজা না শক্ত? তো বলো। সোজা এবার পাতি ক্যালকুলেশন করো, কত হবে করো? পাতি ক্যালকুলেশন করো, এই ইকুয়েশনটা পাতি এবার ক্যালকুলেশন করো, কত হবে করে আমাকে বলো। কত? নিজেরা করে দেখো কত হচ্ছে, করো করো, নিজেরা খাতায় করো। অঙ্ক হয়ে গেছে, করে অ্যান্সার কত বলো। আমিও করি। 2π/5, এটা মাইনাস আছে আমাদের, মাইনাস ব্র্যাকেটে কত আছে? 3ax প্লাস 4ay ভেক্টর 10⁻⁶, ঠিক আছে, বাই 5। মানে কোনটা নিলাম ভাই? এই মালটা নিলাম, এই মালটা, এই মালটা মানে এই মালটা করলাম পুরোটা, এই মালটা। ভাই তো 4/5 উল্টে যাবে তো ভাই, উল্টে গেলে কত হবে? ইন্টু 1/4π ইন্টু 25। তাহলে আমার কত হচ্ছে একটু করবে, আমি কিন্তু করিনি অঙ্কটা। 4π কাটলো, তাই তো ভাই। ইকুয়েশন কত হচ্ছে করো, কত হচ্ছে করো গো, করো। তাহলে আমার কত হচ্ছে, কত হচ্ছে গো? মাইনাস 3ax ভেক্টর প্লাস 4ay ভেক্টর ইন্টু ইন্টু হাতে লাগছে 10⁻⁶ ইন্টু 5×25 কত? 5। 125। আচ্ছা, ইন্টু 2 দিকে দাও। 25×2 = 50, 50 হচ্ছে 25×2 = 50, 5×25 হচ্ছে কত গো? 125, 125×2 = 250, তাই তো ভাই। 1/250 ভাই। 1 × 250 কে করলে কত হয়?
1 ভাজিত 250, ক্যালকুলেটার করবে না ভাই, একদম ক্যালকুলেটার ইউজ করবে না, তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটার দেবে না, এটা এগুলো করা যাবে। ax প্লাস 4ay ইন্টু 10⁻⁻6, এটাকে করলে হয় 250কে 1 দিয়ে করলে কত হয়, 4 ইন্টু 10⁻³ তাহলে কত হচ্ছে গো, 12 মাইনাস কত হচ্ছে বলো, 12 ax ভেক্টর মাইনাস 4 4 4 16 ay ভেক্টর ইন্টু 10⁻⁹ এটা কি অ্যাম্পিয়ার পার মিটার। ভাই অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার কোনটা হবে, আমাদের কত বেরিয়েছে, -12 ax ভেক্টর মাইনাস মাইনাসে প্লাস, তাই তো, মাইনাস মাইনাসে মাইনাস, মাইনাস 16 ay ভেক্টর মাইক্রো, মাইক্রো নয় গো, ন্যানো, নয় আছে, ন্যানো, ন্যানো অ্যাম্পিয়ার পার মিটার, অপশন বি। সোজা না শক্ত, সোজা না শক্ত অঙ্ক, কোশ্চেনটা ইজি না হার্ড, কোশ্চেন ইজি না হার্ড, কে বলতে হবে কোশ্চেনটা ইজি না হার্ড, কি গো বলো, মোশাররফ সঞ্জয় কথা বলো, তোমরা তোমরা এই নতুন স্টুডেন্ট, আমাদের পুরনো একটু স্টুডেন্ট। হার্ড লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু হার্ড লাগলো। কিচ্ছু হার্ড লাগেনি, দুটো কনসেপ্ট মনে রাখবে, এটা হচ্ছে হ্যাঁ, ওর তোমাদের, কনসেপ্টটা জানি না বলে হার্ড লাগলো হ্যাঁ, একটু। তোমাদের পরীক্ষা কি আসতে পারবে, বায়োটস ল আসতে পারে, দেখো তুমি এটা প্রুফ, যখন নোটটা পাবে এর মধ্যে পুরো প্রুফ দেওয়া থাকবে, তুমি নিজেও পড়তে পারবে, কিন্তু কোশ্চেন করতে হবে। এই যে লজিক বুঝলাম, তোমার কোনো দেখা কোনো বোঝার এর মধ্যে কিছু আছে কি, তোমাদের পরীক্ষা যেটা হবে বায়োট লয় ফর্মুলা আসতে পারে, আর হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলা আসতে পারে, আর কিছু আসবে না, এটা ভেক্টর দিয়ে করলাম। এরপরে এই অঙ্কটা করে আমার, এতক্ষণ যে আমি পড়লাম এই এই অঙ্কটা করে আমাকে দেখাও, এই অঙ্কটা করে একটু দেখাও, করে দেখাও। বলো অঙ্কটা কি হবে, বলো দেখি, এই অঙ্ক পরীক্ষায় পড়বে, বলো, বলো গো, সঞ্জয় ঘোষ, তুমি চুপচাপ আছো, একটু কথা বলো স্যার, সঞ্জয়, শুভজিৎ আছিস না চলে গেছিস, শুভজিৎ, হ্যাঁ দাদা বলো। হুম, প্রশ্নটা পড়, পড়, The resultant of two forces 3p and 2p is R. হ্যাঁ If the first force is doubled, the resultant is also doubled. হ্যাঁ Calculate the angle between the force. হ্যাঁ হ্যাঁ, বল তারপর বল, পারবি না পারবি না, না পারবো না, ফার্স্টেই পারবি না, শক্ত অঙ্ক না সোজা অঙ্ক, বুঝতেই তো পারছি না অঙ্কটা। অঙ্ক নয় এটা ভাই, এই রেজাল্টেন্ট যখন বার করিস তার ফর্মুলা কি মনে আছে, এই আটটার যখন মান বার করিস কিরকম করে বার করিস তার মনে আছে, বল আর সমান কি জানিস, √a² + b²। আর প্লাস 2ab cos theta। হ্যাঁ এটাই জানতে পেরেছি, এটাই এটাই প্রশ্নটা বলেছে, এবার কর, তাহলে তাহলে অঙ্কটা করতে পারবো না, পারবো না, বলো R1 সমান কত হবে, বলো,
বলো। root over 9p square হ্যাঁ plus 4p square হ্যাঁ plus 12p cos theta 12p স্কোয়ার এবি ছিল 12p square হ্যাঁ হ্যাঁ 12p square cos cos theta থিটা, এটা R1 হবে। টোটাল কত হচ্ছে ভাই? 9 কত? 9 কত? 13। 13 13p 13p square প্লাস 12p স্কোয়ার cos থিটা। তারপরটা বল, ফার্স্ট ফোর্স ইজ ডবল, মানে 3টাকে কত করেছিস ভাই? 6p করে দিয়েছিস। 6p তাহলে R2 আর সমান আরটা হচ্ছে 2r কত হবে? রুট ওভার আছে, হ্যাঁ? কত হবে বল? R2 সমান কত হবে বল? 36p square কত হবে? 36p স্কোয়ার, ভেরি গুড। 36p square হ্যাঁ প্লাস, plus 4p square বাহ, তারপরে প্লাস হচ্ছে 24p square cos theta কত বললি? 24, এই তো পেয়ে গেলি। 24p square 24p স্কোয়ার cos theta cos থিটা। এটাকে লিখে দে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। নেক্সট পেজে যা, 2/1 কর। কি করবি? 2/1 করবি। এই দেখ, এদিকে তাকা, এটা আমি ভুল করেছি। এটা কত হয়েছে? 2r1 হয়ে যাবে রেজাল্টেন্ট ডবল আরেকটা হবে। 2r1 2r হবে, 2r1 করে দাও, একই ব্যাপার। তাহলে 2/1 সমান কত হচ্ছে আমাদের? আমি এটা স্কোয়ারটাকে ভাঙবো, এটাকে স্কোয়ার করবো, তাই তো ভাই? তাহলে এটা কত হয় বলো? মানে 4 4r স্কোয়ার বাই r স্কোয়ার সমান কত হবে? এটা কত হচ্ছে? 40 করো, রুট ওভার 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার cos থিটা। cos theta সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? ফার্স্ট কি বলি, পারবো না। 40p স্কোয়ার প্লাস কত হবে? 24p square cos থিটা cos theta প্লাস কত হবে? প্লাস কত হবে? 13p স্কোয়ার, 13p স্কোয়ার 13 প্লাস square স্কোয়ার plus প্লাস 12p square 12p square cos cos theta থিটা। আর r square কেটে যাবে হুম, কত হবে? 4 কত? 4 52 52p square 52p square প্লাস 52 52 52p স্কোয়ার বাই 4 48, 48p স্কোয়ার cos থিটা ইজিক্যাল টু কত হবে গো? 40p 40 square প্লাস 24p স্কোয়ার 24p square cos cos theta থিটা। তাহলে এটা সমান কত হবে বলো? পি স্কোয়ার কেটে যাবে, 12 বলো। পি স্কোয়ার কেটে যাবে, পি কমন নিলে। তাহলে আমি এটা করতে পারি, কত করতে পারি করো? 52 প্লাস minus 40 48, আমি একবারে করছি, 48 ও cos থিটা ইজিক্যাল টু কত হবে? 40 প্লাস 24 cos থিটা, তাই তো ভাই? হ্যাঁ কি না? হুম এই ইকুয়েশন করলে কত হবে? 24 cos থিটা মাইনাস 12। তাহলে cos থিটা সমান কত হচ্ছে? minus half মাইনাস হাফ, মানে 120 ডিগ্রি এই তো পেরে গেলি। তার মানে থিটা সমান কত? এই তো পেরে গেলি, 120 ডিগ্রি। সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক? সোজা অঙ্ক না শক্ত অঙ্ক ভাই? সোজা সোজা তাহলে ভয় খেয়ে গেলি, পারবো না। এই অঙ্কটা আমি কিন্তু বলবো না, নিজেরা দেখি করবে। দাদা অপশন গুলো দেখি আরেকবার অপশন গুলো দেখি হুম। 120 ডিগ্রি হবে হ্যাঁ 120 ডিগ্রি